গত বছর সিকিমে গেছিলাম, সেইখান থেকে কসমসের প্রেমে পড়েছিলাম, সে তো তোমাদেরকে বলেইছি। তবে এবারে লম্বা লম্বা কসমসগুলো নিয়ে আসা হয়নি, ছোট ছোট কসমসগুলো নিয়ে আসা হয়েছে। আর এই দেখেছো এই গোলাপের কালারটা, তোমাদের বলেছিলাম একটা ইউনিক কালার। এটা আগুনে কালার না কী কালার আমি ঠিক বুঝতে পারছি না, কেমন একটা কালার। ত্রিবেণী স্টেশনারির কাছে দোকানটা থেকে, তোমরা তো দেখেইছো, ওই দোকানটা থেকে নিয়েছিলাম। তবে অনেক মুড়ি হয়েছে দেখেছো। আর এদিকে তোমার পমপমও কিন্তু খেল দেখাচ্ছে। গতবারের থেকে পিটুনিয়া এবারে অনেক কম হয়ে গেছে, কেননা লেট হয়ে গেছে, গাছগুলো একটু কম বাড়লো। আর তবে বাড়ার সময় আছে এখনও। আর ফুল তো দেখতে পাচ্ছ কী কী কালারের ফুল হয়েছে, এখনও কয়েকটা ফোঁটা বাকি আছে। তবে মোটামুটি খারাপ লাগছে না। আর এই দেখো, এটা হলুদ যে গোলাপটা এনেছিলাম, হলুদ গোলাপটার কুঁড়িগুলো সমস্ত কেটে দেওয়া হয়েছিল। তারপরে মানে মাটিতে বসানোর পরেই চচ্চর বেড়ে গেল যেন, দিয়ে দেখছি আবার কুঁড়ি হয়ে গেছে। গতকাল রাত্রেবেলা ভিজিয়ে রেখেছি। কী কী ভিজিয়ে রেখেছি? আমন্ড ভিজিয়ে রেখেছি। আমন্ড তো প্রতিদিনই ভিজিয়ে রাখি। আর এখানে কী কী ভিজিয়ে রেখেছি বলো তো? কাবলি ছোলা, মটর, তারপরে গোটা মুগ। আর এটা কি বলো তো? এটা হচ্ছে সোয়াবিনের দানা, সোয়াবিন যে আমরা সোয়াবিন খাই তার দানা। আজকে এটাই হবে ব্রেকফাস্ট। এটা অর্ধেকটা আজ হবে, অর্ধেকটা কাল হবে। আর এটাকে নুন দিয়ে, একদম অল্প জল দিয়ে নুন দিয়ে প্রেসারে সিটি দিতে দিয়ে দেবো। চলো সিটিটা দিয়ে দিই, দিয়ে অন্য কাজগুলো একটুখানি করে নিই। আর দেখো, তোমাদেরকে দেখিয়ে দিয়েছি সোয়াবিনের দানা, যেটা তুললাম সেটা তো মটর। আর ঠিক মটরের মতনই দেখতে, তবে একটু মানে কি বলবো, একটু ডিম্বাকৃতি। এই দেখো, খুব খাওয়া ভালো, খুব ভীষণ খাওয়া ভালো। এইটার পুরো ভর্তি করে এনেছিলাম, এরকমভাবে ভিজিয়ে ভিজিয়ে সিদ্ধ করে খেয়ে। তবে কাঁচা জিনিসটা আমার খুব একটা বেশি সহ্য হয় না, আর আমার ডাক্তারের নিষেধ আছে কাঁচা জিনিসটা খেতে। শুধু ওই অঙ্কুরোদ্গম হওয়া ছোলা আর মুগ কড়াই ছাড়া খুব একটা খাই না। আর এর মধ্যে দিয়ে নিয়েছি কতগুলো মটরশুঁটি ছাড়িয়ে। দেখো সিদ্ধও হয়ে গেছে কিন্তু, আর সিদ্ধ হওয়ার সময় মটরশুঁটিটা ছাড়িয়ে দিয়েছিলাম। এটা সিদ্ধ করে নিয়েছি। এর মধ্যে নেব এক দু ফোঁটা সর্ষের তেল, একটু ভাজা মশলা করা আছে, আর নেবো একটুখানি শশা কুচি, আর অল্প একটুখানি পেঁয়াজ কুচি। ব্যাস, এটাই হবে আজকে আমার ব্রেকফাস্ট। আর দুটো কাঁঠালি কলা। আজকে সকালের ব্রেকফাস্ট এটাই। অ্যামাজনে দু একটা জিনিস অর্ডার করেছিলাম, আসার কথা ছিল কালকে, আজকেই চলে এসেছে। তোমরা সুন্দরাকাণ্ডের কথা বলেছো, আমার মাথায় আছে বন্ধুরা, তোমাদের সঙ্গে শেয়ার না করে পারি, ঠিক সময় শেয়ার করব কেমন। আর দেখো, একটা দুটো জিনিস অর্ডার দেওয়ার কথা ছিল, আগামীকাল আসার কথা ছিল, চলে এলো আজকে। আবার তোমার যদি দরকার থাকতো খুব তাড়াতাড়ি, তখন আর আজকে আসতো না, তখন আবার হয়ে যেত পরশু দিন, এরকমই হচ্ছে। তবে ওই একটা ডেট দেওয়া থাকে, এত টু এত, তার মধ্যে হয়তো চলে এসেছে। চলো পরে তোমাদের দেখাবো কি এসেছে, খুব সুন্দর জিনিস এসেছে, এটা পরে শেয়ার করবো। বন্ধুরা, কেমন আছো সবাই? বংশ্রাবণীর নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। কুচুম গাছে একাডেমি, আকাশের অবস্থা যেমন তেমনই আছে, কোনো পরিবর্তন নেই, তবে বেলায় রোদ উঠলে উঠতে পারে। আর রান্নাবান্না হয়ে গেছে, দেখাচ্ছি। আজকে তাড়াতাড়ি করে রান্নাবান্না করে নিয়েছি। আর তোমার কুচুম হয়তো একটু বেলাতেই আসবে, কেননা গতকাল দাদা পড়িয়ে চলে গেছে। আজকে হয়তো এলেও সন্ধ্যাবেলা পড়াবে, না হলে একটা 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 প্র্যাকটিস করে, আজকে তো তোমার স্পেশাল প্র্যাকটিস থাকে আর এমনি প্র্যাকটিস থাকে, একটা করে আসতো। তা বিগত দুটো সপ্তাহ দুটো প্র্যাকটিস হয়নি, তা আজকে দুটো প্র্যাকটিস করেই আসবে। আস্তে আস্তেও দুপুর হয়ে যাবে, বুঝলে। আজকে জানো তো বেরোবো, সেদিনকে দেখলে তো পিসি আর পিসেমশাই এসেছিলো, পিসির নাতনি, নাতনিটার পুচকুটার হচ্ছে অন্নপ্রাশন। কিনতে যাবো ভাবছি, সকালবেলায় ভাবছি বিকেলবেলায় যাব। বিকেলবেলায় প্রচণ্ড ঠান্ডা পড়ছে, আর যেতে ইচ্ছা হচ্ছে না। হ্যাঁ, কেমন যেন লাগছে বিকেলবেলা, আর ভালোও লাগছে না। আর বৌদি আসছিল না তো, হ্যাঁ, তারপরে বৌদি আজকে এসেছে। হ্যাঁ, তা বৌদি আসছিল না, তা অতগুলো কাজবাজ করে আর বেরোতে ভালোও লাগছিল না। তা বৌদি যখন এসে গেছে, আমি তাড়াহুড়ো করে রান্নাবান্না করে, বৌদি বলছে আজকেই বেরিয়ে যাও, চলে যাও, আকাশের অবস্থা ভালো নয়, বিকেলবেলা ঠান্ডা পড়বে। তা সকালবেলা ভাবছি বিকেলবেলা যাবো, বিকেলবেলা ভাবছি সকালবেলায় যাবো। আমি বলছি না, আজকেই বেরোবো। আজকেই রান্নাবান্না মোটামুটি হয়ে গেছে, এবার বেরিয়ে পড়বো। হ্যাঁ, চলো এসেই গল্প হবে। হ্যাঁ, কি রান্নাবান্না হয়েছে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তাড়াতাড়ি করে রান্নাবান্না করেছি। বৌদি এসে কই মাছ নিয়ে ছিল,
বৌদি এসেছে, কই মাছটা বেছে দিয়েছে জানো তো। আমি বউর সঙ্গে ঝগড়া হয়ে গেছে, তুমি বৌদিনে তুমি কেন কই মাছটা নিয়েছিলি গতকাল, জানতো কই মাছ আজকে বেছে দিয়েছে। চলো আজকে একদম সাদা মাটা রান্না, কই মাছের ঝোল, আলু বেগুন শিম দিয়ে কই মাছের ঝোল, শিম ঝাল, সর্ষে পোস্ত দিয়ে শিম ঝাল, আর 2 পিস মাছ, মাথা ছিল লেজা ছিল, পিসগুলো দিয়ে দেখলে ফুলকপি দিয়ে আলুতে ঝোল করলাম, আর 2 পিস মাথা লেজাটা ছিল সেটা দিয়ে করেছি সর্ষে বাটা দিয়ে, সর্ষে অল্প দিয়েছি, জিরে গুঁড়ো ধনে গুঁড়ো টমেটো দিয়ে ঝাল। এই হয়েছে আজকে রান্না। আর মেয়ে মানুষের এই হট টাইমে এই 11টার সময় বেরোনো খুব কঠিন হয়ে যায়। তাও বেজে গেল 11:45, বেরোনোর কথা ছিল 11টায়। পুরুষ মানুষরা ঝপ করে বেরিয়ে পড়তে পারে, আমরা পারি বলো? চাদরটা নেই, মারাত্মক ঠান্ডা হাওয়া দিচ্ছে। সকালবেলায় ভাবছি বিকেলবেলা যাবো, বিকেলবেলা ভাবছি সকালবেলা যাবো, বলছি না তাড়াতাড়ি করে নিয়ে বেরিয়ে যাই। চলো। আবার টিপ খুঁজে পাচ্ছিলাম না, টিপ তো ওই টেনে টুকুস করে দিয়ে দিই। হ্যাঁ, আর বাইরে বেরোবো, হ্যাঁ কি টিপের পাতা কিনতে হবে। এই পড়ি তো ছোট্ট ছোট্ট টিপ টিপ, যেদিনে জন্ম হয় সেদিনই তার মৃত্যু হয়ে যায়, বুঝলে? যেদিনকে বার করি পড়ি ব্যাস সেদিনই শেষ শেষ, খুঁজে পাওয়া যায় না। টিপের পাতা কটা কিনতে হবে। আর এইরকম টাইপের টিপ পড়ি, এর থেকে বড় টিপ পড়লে কেমন যেন মনে হয় অনেক সেজে ফেলেছি, অনেক সেজে ফেলেছি, কেমন যেন অভ্যাস হয়ে গেছে একটা। আমার বাবা ছোট থেকে, কত গল্প করে ফেলছি দেখো, আমার বাবা ছোট থেকেই বড় টিপ পড়তে একদম পছন্দ করতো না। এই বড় টিপ পড়বি না, কি বড় মানুষদের মতন বড় বড় টিপ পড়েছিস, ছোট্ট টিপ পড়বি। সেই ছোট্ট টিপ পরে 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 আমার বাবা এমন অভ্যাস করে দিয়েছিল, মাথায় 1000 ঘন্টা ক্লিপ দিবি না, মাথায় 1000 ঘন্টা ক্লিপ দিস কেন? এত ক্লিপ আর দিতে পারি না। ক্লিপ যদি দিই, চুল তো খুব বেশি নেই যে ক্লিপ দিয়ে আমাকে টেনে টুনে রাখতে হবে, তো যদিও বা বাহার করে কিছু দিই খুব কষ্ট হয়। ছাড়া যাচ্ছি যাচ্ছি। আমিও যাবো দাঁড়াও। সব নিয়েছি আর ওইটা নিয়ে দেখো এত বেলা হয়ে গেছে তাও এখনও কুয়াশা কাটেনি। আর আমাদের এখানে দেখেছো গ্রামের রাস্তা, খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে। তোমরা হয়তো ভাববে তুমি তো ঠান্ডা হাওয়া ভালোবাসো, প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে গো। আর দেখেছো মাঠের পর মাঠ, ধান অর্ধেকের বেশি উঠে গেছে, বেশিরভাগগুলোই উঠে গেছে। আর যেগুলো একটুখানি জল আছে মাঠেতে সেইগুলোই রাখা আছে। এরপর কি বসবে বলো তো? এরপর এগুলো তুলে আলু বসানো হবে। এরপর সবুজ আর সবুজ, ব্যাস চলে এসেছি, এসে বসে পড়েছি ত্রিবেণী যাওয়ার অটোতে। তবে এই জায়গাটাতে মানে ত্রিবেণী যাওয়ার অটোগুলোতে বেশিক্ষণ বসে থাকতে হয় না, খুব তাড়াতাড়ি করে ছেড়ে দেয়। আসলে স্টেশন থেকে নেমেই সব এইদিকে বেশিরভাগ আসে। ভাড়াটা নিয়ে নিন। কজন? একজন বসো, যা হবে সব নিয়ে চলে যাবো। চলে এলাম ঘোষ জুয়েলার্সে, যা নেওয়া হয়ে গেছে। তারপরে ইচ্ছা হলো দেখি একটু সোনার লকেট দেখার খুব ইচ্ছা হলো। জানছি দাদা সোনার লকেট আছে? বললো হ্যাঁ আছে। এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ এমন মানে পছন্দ হয়েছে। এই দেখো এটা যেমন দেখছো তারামার, হ্যাঁ এই রকম লকেট, এই তারামা বলো বজরংবলী বলো, বজরংবলীও আছে, দেখাচ্ছি তোমাদের। হ্যাঁ এই লকেটটা আমার খুব পছন্দ হয়েছে। তবে ভিতরে ওং লেখা আছে। হ্যাঁ ওং থাকলেও অসুবিধা কিছু নেই, ওং একটা শুদ্ধ শব্দ। লকেটটি ভীষণ পছন্দ হয়েছিল। ওঙের জায়গায় অন্য কিছু লেটার দেওয়া যাবে? বললো হ্যাঁ লেটার দেওয়া যাবে। আর কিন্তু দাম যা বলছে ভাই রে ভাই, এটাও বেশ মানে খারাপ লাগলো না, এটাও বেশ পছন্দ হয়েছে, লাভের মধ্যে
হ্যাঁ, খুব ভালো। কিন্তু এই লকেটগুলোরই কত অল্প দাম ছিল। আর দেখো বজরংবলী, এই মা তারা, বজরংবলী, তারপরে গণেশজির ফটো, মানে গণেশজির লকেট, এগুলো কিনবে না কোনো দিন বন্ধুরা, কিনে গলার মধ্যে পরবে না। গলায় বলো, কানে বলো, এগুলো না আবেগে কেনে মানুষ, এগুলো কখনোই করা উচিত নয়। কেননা আমরা সবসময় কিন্তু শুদ্ধ বস্ত্রে থাকি না বা শুদ্ধ জায়গাতেও থাকি না। আমরা টয়লেট যাই, আমরা ওয়াশরুমে যাই। হ্যাঁ, এই দেখো, এই একটা ওং আছে। হ্যাঁ, ওংটা তবুও চলে, কেন ওং একটা শুদ্ধ শব্দ। হ্যাঁ, আর ওঙের অনেক পাওয়ার আছে। কিন্তু কোনো ছবির, কোনো ছবি বা কোনো বজরংবলী বা কোনো মূর্তি কোনো দিন নেওয়া উচিত নয়। কোনো দিন গলায়, হাতে, আংটিতে এগুলো কখনোই পরা উচিত নয়। তারপরে চলো, সোনার জিনিস ওই শুধু দেখেই এলাম, কিনিনি গো, প্রচুর দাম বলছে। তারপরে এখানে চলে এলাম। এটা হচ্ছে সেই আগের বারে যে নার্সারিটা দেখেছিলাম, আমি একটু হাঁটতে হাঁটতে এলাম। আনলাম না, একটু হাঁটতে হাঁটতে যাই। কিন্তু এসে নিরাশ হলাম, কেননা মালিককে খুঁজে পাওয়া গেল না। আমি শুধু ফুলগুলোই দেখে গেলাম। আর এখানে দেখেছি যে এই গোলাপটা, হলুদ মতো গোলাপটা, এই যে এই গোলাপটা কি সুন্দর, বাঁধুনিটা, গোলাপটার দেখো বাঁধুনিটা কি সুন্দর। আর গাছটাও ভীষণ হেলদি। কিন্তু মালিক কোথায়? মালিক নেই। দাঁড়িয়ে রইলাম, পাশের দোকানে জিজ্ঞাসা করলাম, দাদা মালিক কোথায় গেল? বলো এই তো এই মাত্র ছিল, কোথায় গেল? মালিক না হলে কি করে কিনবো? কেনা হলো না, নাহলে একটা গোলাপ নিয়ে আসতাম। দু চারটে গোলাপ দেখলাম, দারুণ সুন্দর গোলাপগুলো হয়েছে। তবে এখানে দেখছি গোলাপের দামগুলো ঠিকঠাক মোটামুটি আছে, আর গোলাপগুলো বেশ ভালো। আর দেখো এই সাদার মধ্যে একটু হলুদের ছাপ, এটাও কিন্তু খুব ভালো। ইচ্ছা ছিল একটা দুটো গাছ নেব, কিন্তু কোথা থেকে নেব? সে ব্যাটাই তো এখানে নেই, কার কাছ থেকে নেব? চলো, এই দেখো এই হলুদটা তো আমি নিয়ে গেছি, এর দোকান থেকেই নিয়ে গেছি। সকালবেলা যেটা দেখালাম সেটা এর দোকান থেকেই নিয়ে গেছি। এবার বাড়ির দিকে রওনা হচ্ছি। বেশ কিছু দোকানে যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু সময় উত্তীর্ণ হয়ে গেছে। এরপর গেলে অনেক বেলা হয়ে যাবে। জামাও ছাড়িনি, খিদে পেয়ে গেছিলো। এসে হাত পা ধুয়ে খেয়ে নিয়েছি, স্নান করে তো ঠাকুর পুজো করে গেছিলাম। হ্যাঁ, দিয়ে এবার তোমার হাত পাও ধুইনি, এসেই খেয়ে নিয়েছি। কতগুলো দোকানে ঢুকবো ভাবলাম, কিন্তু হলো না। আর এখন অবহেলা করে খেলেন, এই প্যারেড সাবধান সাবধান, বিশ্রামে মাথা খারাপ করে দেবে। স্কুল ছুটি হয়ে গেছে, সব চলে গেছে, এরা প্যারেড সাবধান বিশ্রাম করেই যাচ্ছে। আর ভাল লাগে না, জানে একটা কথা বলা যায় না। যাই হোক, কতগুলো দোকানে ঢুকবো ভাবলাম, কিন্তু মানে হয় বলো? বছর সাথে আগেও স্কুলটা এরকম ছিল না। মাথা খেয়ে ফেলবে, এত চিৎকার করবে গো, বাপরে বাপ, মনে হয় যেন মিলিটারি ক্যাম্পের মধ্যে ঢুকে আছে। স্কুল নয়, মিলিটারি ক্যাম্প। বিরক্ত লেগে যায়। অনেস্টলি বলছি, সোনার জিনিস আর দেওয়া যাবে না মানুষকে। হ্যাঁ, দেখলাম সোনার আংটিগুলো, বাপরে। হ্যাঁ, মা বলেছে তুই, মায়ের একটা আমার একটা, ঘোষ জুয়েলার্স থেকেই নিয়েছি। মায়ের একটা আমার একটা, মাও দেবে আমিও দেবো। তোমাদেরকে দেখাচ্ছি, খুব সামান্য জিনিস দিচ্ছি। নোটিফিকেশান আসছে, খুব সামান্য জিনিস দিচ্ছি। হার দিচ্ছে, মানে দুটোই প্রায় কাছাকাছি দাম নিয়েছে। একটা হার নিয়েছি, আর একটা ওই সেই কি বেঙ্গান না কি ব্রেসলেট, কি বেঙ্গান না কি বলে, ব্রেসলেট এখন উঠেছে। ওই একটা, যে যা দেবে দেবে, মায়ের যেটা দেওয়ার ইচ্ছা দেবে। দুটোই প্রায় কাছাকাছি দাম নিয়েছে। মানে ওই না, তোমার ওই মান, হাতের এখানে সে মানতাসা না, এইখানে পড়ার, আমারই হয়ে যাচ্ছে দেখছি। মানে এখন ছোট বয়সে হাতের এইখানে পড়াবে, তারপর বড় হয়ে গেলে রিস্টে পড়াবে।
এখানে 4টে মিনে করা আছে সবুজ কালারের, বুঝলে? খুব সামান্য জিনিসই দিতে পারছি। তাহলে চলো দেখা হচ্ছে সন্ধ্যাবেলায়। কাপড় জামা ছাড়ি, জামা কাপড়গুলো তুলে নিয়ে আসি, জামা কাপড়গুলো নাহলে স্যাঁতস্যাঁতে হয়ে যাবে। শুভ সন্ধ্যা বন্ধুরা। গরম জল খেয়ে খেয়ে পেট মাথা সব গরম হয়ে যাচ্ছে, কিন্তু ঠান্ডা জলও খেতে পাচ্ছি না। তোমরা আবার বলবে তুমি তো ঠান্ডাকাল ভালোবাসো। ঠান্ডাকাল ভালোবাসি, কিন্তু ঠান্ডা জল খেতে পাচ্ছি না। ঠান্ডা জল খেলে গলা ব্যথা করে যে, ওই জন্য তো গরম জল খেয়ে খেয়ে অবস্থা খুব খারাপ। এদিকে ভাত চাপিয়ে দিয়েছি, আজকে করব ভাত। হ্যাঁ, আজকে কেননা ভালো লাগছে না, রুটি করতে ভালো লাগছে না। কুচুমকে বললাম ভাত খাবি, বলো তুমি যদি খাইয়ে দাও তাহলে খাবো। আর এদিকে ফোড়ন দিয়ে চাপিয়ে দিয়েছি প্লেন মুসুর ডাল, 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে মুসুর ডাল চাপিয়ে দিয়েছি। মুসুরির ডাল হবে, ভাত হবে, আলু চোখা হবে, পেঁয়াজ দিয়ে মাখা হবে, আর হবে ডিমের অমলেট। চোখে আমার তৃষ্ণা, ওগো তৃষ্ণা আমার বক্ষ জুড়ে। বিকেল থেকে শরীরটা বেশ ভালো লাগছে না, কেমন কেমন লাগছে। ফট করে টেম্পারেচারটা ফট করে নেমে গেছে তো, ও তার জন্য গলাটা বেশ খুসখুস করছে, ব্যথা মতন হয়েছে। তারপরে মানে ভাল লাগছে না, শরীরটা বেশ ভালো লাগছে না। চা খেলাম, অনেকটা চা খেয়েছি আজকে। চাটা খেয়ে কুচুম গেল পড়তে, পড়ে টড়ে এলো, এসে একটুখানি প্র্যাকটিস করলো, মানে ওই ব্যাট ট্যাট নিয়ে ওপরে প্র্যাকটিস করলো। আর আমি ওদিকে ভাত চাপিয়ে দিয়েছি। আজকে আমি ভাবছি ভাত খা, আজকে ভাল লাগছে না, রুটি করতেও ভাল লাগছে না, শরীরটা যেন ঠিক ভালো লাগছে না। সন্ধ্যাবেলায় সন্ধ্যা দিচ্ছি, তারপর গার্জেন এলো জানো। মানে আমি তো 1 বছর হলো টাইপডটা নিয়েছি, এরম টাইপডটা নিইনি, এরমভাবেই কথা বলছি, বালিশেতে হেলান দিয়ে দিয়েছি ফোনটাকে। তা সন্ধ্যাবেলায় দেখি ঠকঠক করে আওয়াজ হচ্ছে, একটুখানি খুলে রেখে দিই। সন্ধ্যাবেলায় সন্ধ্যা দেওয়ার সময় মেন দরজাটা, আমরা তো গ্রামে থাকি, খুলে দিই, অসুবিধা হয় না। যারা শহরে থাকে সদর দরজা তাদের বন্ধ করে দিতে হয়, কিন্তু সন্ধ্যা দেওয়ার সময় সদর দরজা একটুখানি খুলে রাখতে হয়। তো যাই হোক, একটুখানি খুলে রেখে দিয়েছি। তারপর দেখছি ঠকঠক করে আওয়াজ হচ্ছে। আর কলিং বেলটা তো ওদিকের গেটে, কলিং বেলটা মনে হয় অন্ধকার হয়ে গেছে তো দেখতে পাইনি। তা ঠকঠক করে আওয়াজ হচ্ছে, তা আমি খুলে দেখলাম একটা গার্জিয়ান এসেছে। 1 বছর হলো তো আমি গান শেখানো বন্ধ করে দিয়েছি বাইরে গিয়ে। তা কুচুমে জবে থেকে ট্রেনে উঠেছে, আমি বন্ধ করে দিয়েছি। তা আমার মনে টনে অত নেই, ওনার নাকি গত বছরের 2 মাসের মাইনে বাকি ছিল। এই বছর বলছে কটা দিন শেষ আছে বছরের, আবার সামনে বছর পড়ে যাবে, 2 মাসের মাইনে বাকি ছিল, দিদি দিতে এসেছি। আর হায়, আমার তো মনেই নেই, অত মনেই নেই। হ্যাঁ, দিয়ে দেখো এই গার্জিয়ানটা মানে কি বলবো, বাবা একটা সামান্য প্রাইভেট কোম্পানিতে চাকরি করে, খুব যৎসামান্য মাইনে। মাও খুব কষ্ট করে সংসারটা চালায়। মেয়েটা কিন্তু খুব ভালো গান করে, খুব ভালো গান করতো, এখন অন্যজনকার কাছে শিখছে। তা আমি তো বন্ধ করে দিলাম, জানি না আবার চালু করবো কি না, আমি ঠিক জানি না। আজ আমি একদম অনেস্টলি বলছি তোমাদের, দেখো আমার যে অভিজ্ঞতা হয়েছে, আমি গান শেখাতাম, যদি বলি আমি গান শেখাতাম শুধু আমার প্যাশন ক্যারি করার জন্য, এটা একদম মিথ্যে কথা। আমি গান শেখাতাম মা সরস্বতী যেন নিয়ে একটু কালচার করতে পারি। মানে আলাদা করে কালচার করার সময় সংসার সব সময় দেবে না, ওদের মধ্যে থাকলে বিভিন্ন গান আমার কালচার হবে, আমার গলাটা ঠিকঠাক থাকবে, এর জন্য শেখাতে যেতাম। প্লাস মা লক্ষ্মীও কিছুটা হাতে আমার আসতো মাসের শেষে। দুটোই একটা স্যাটিসফ্যাকশান ছিল, এটা একদম অনেস্টলি বলছি। তা সেইখানে রাগ ধরতো কোনখানে বলো তো, যেখানে দেখতাম বেশ সম্ভ্রান্ত পরিবার এবং সচ্ছল পরিবার, বাবা ভালো চাকরি করে, অথচ মাইনে দেওয়ার সময় এত কার্পণ্যতা, এত মানে উদাসীনতা দেখে খুব খারাপ লাগতো। যাই হোক, এরকম থাকে, আমি দেখেছি। আমার বাবা যখন টিউশনি করতো, আমার বাবাও করতো
কিন্তু ওই যে টিচারদের একটা মনোভাব থাকে না, স্টুডেন্ট তৈরি করার একটা ইচ্ছা, এই ইচ্ছাতে অনেক কিছু টিচাররা কিন্তু মেনে নেয়। তা যাই হোক, আমি দেখেছি সেখানেও উদাসীনতা, তাদের ছেলেমেয়েরাই কিন্তু একদম ফাঁকিবাজ ছিল, একদম ফাঁকিবাজ। অথচ আমি দেখতাম, মানে কি বলবো, যারা খুব কষ্ট করে ছেলে মেয়েদের শেখাচ্ছে, ছেলেরাও শিখতো, অনেক বড় বড় ছেলেরাও শিখতো, খুব কষ্ট করে শিখছে, তাদের মধ্যে প্রতিভা আছে। কিন্তু ওই 1 মাস দিতে পারলো না মানেই অফ করে দিত। আমি বুঝতে পারতাম না 1 মাস এলো না কেন। তারপরের মাসে এসে বলতো, হ্যাঁ দিদি গত মাসের মাইনেটা তো দিতে পারিনি, ওই জন্য আসতে পারিনি। বুঝেছ, এই অভিজ্ঞতা আমার বহু দিনকার হয়েছে। তাই তারা খুব রাগ ধরতো যে অত সুন্দর গান করে, হ্যাঁ মানে যে ছেলে মেয়েগুলো, তারা আসছে না কেন। এবার তাদেরকে না পেলে না ঠিক আমার শেখানো স্যাটিসফ্যাকশানটা থাকতো না। তাদেরকে যখন যেটা দিতে চাইতাম তারা তখন খুব ভালোভাবে সেটাকে গ্রহণ করতো, সেটাকে ভালোভাবে করার চেষ্টা করতো, ভালো লাগতো। হ্যাঁ, সবটুকু তোমাদের সঙ্গে শেয়ার করি। একটা বছর পর মনে হলো, আজকে গার্জিয়ানটা এলো, আজকে মনে হলো এই কথাটা আমি শেয়ার করি। তা মা লক্ষ্মী যখন ঘরে এসেছে তখন সেটাকে না নেওয়াটা ঠিক নয়, মানে উচিত নয়, সেখানেও জিনিসটা বাজে হবে। আবার দেখছি খুব কষ্ট করে দিচ্ছেন, তো 1 মাসের মাইনে নিয়েছি আর 1 মাসের মাইনে আমি নিইনি। আর 1 মাসের মাইনেটা নিলাম না, হ্যাঁ এটা থাক না। বলছে না ওরকমভাবে রাখতে নেই। আমি তাহলে ওখান থেকে আমাকে 10টি টাকা দিন, তাহলেই হবে। ওই যে পরের একটা মাসের থেকে 10টা টাকা দিন। তো অনেকক্ষণ গল্প হলো। হ্যাঁ, বুঝেছ? তাহলে চলো, তাহলে আজকের ভিডিওটা এইখানেই শেষ করলাম। দেখা হচ্ছে পরের ভিডিওয়। খুব ভালো থাকবে, খুব সুস্থ থাকবে। আজ আসি বন্ধুরা, টাটা, শুভরাত্রি।